গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আর আজকে কিন্তু হচ্ছে আমার ওয়েল বলতে OIL, আমরা যে কোম্পানিতে কাজ করি সেখানে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত ডিউটি। অ্যান্ড দেন যদি আপনি ম্যাক্স ডিউটি করা যায় হচ্ছে 24 ঘন্টা, আর যদি আপনি দুপুর 12টা পর্যন্ত ডিউটি করে থাকেন তাহলে ওদিনকে রাত্রে হচ্ছে আপনার বেসিক আছে, বাট হচ্ছে ওদিনকে রাত্রে আপনার ছুটি। সো যেহেতু আমি গতকালকে সন্ধ্যা 7টায় ডিউটিতে ঢুকছি, অ্যান্ড দেন আজকে 3টায় বের হয়েছি, সো আজকে আমার OIL অ্যান্ড দেন ছুটি। সো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, যার কারণে হচ্ছে আজকে আমি আগে যেখানে কাজ করতাম সেখানে এক বড় ভাই আছে, ওনার হচ্ছে সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার। তো ওনার সাথে অনেকদিন ধরে দেখা করবো বলে দেখা করা হচ্ছে না। সো দেখা করে যেহেতু হচ্ছে না, ভাবলাম আজকে সুযোগটা কাজে লাগাই। সো আজকে হচ্ছে বাড়িতে গেলাম হয়তো গোসল টোসল করে। আর আমি হচ্ছে যেখানে কাজ করি সেখানে বসের একটা কাজ আছে, বসে বসে একটু করে দেওয়ার জন্য। সো ভাবলাম যেহেতু আজকে ছুটি, সো ওইটাও করি। মানে কাজ বলতে বসের জন্য একটা বাড়ান কিনতে হবে, একটা প্রোডাক্ট কিনে বসকে ওটা দিয়ে আসতে হবে। সো দুইটা কাজ একসাথে করতেছি। সো যার কারণে হচ্ছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে হচ্ছে বসের জন্য প্রোডাক্টটা নিলাম। এখন হচ্ছে টাইম ইউজ করে যাবো, দেন টাইম ইউজ করে থেকে হচ্ছে চলে যাবো মালরি। বাট দুঃখের বিষয় রাস্তায় বের হয়ে গেছি, রেনকোট ছাড়াই। বের হওয়ার পরে হচ্ছে বৃষ্টি। আর একবার ভাবলাম যে গাড়ি ব্যাক করে হচ্ছে বাড়িতে চলে যায়, আর যাবো না। তারপরে ভাবলাম হয়তো যেহেতু আজকে ছুটি আছে, আমার ছুটি থেকে অবশ্যই কাজে লাগানো উচিত, আমি ঘরে বসে বসে ছুটি থেকে কাটাতে চাই না। সো যার কারণে হচ্ছে বাইক নিয়ে বের হয়ে গেলাম বৃষ্টি। সো আই থিঙ্ক আমার মনে এটা ছিল যে এখানে হয়তো বৃষ্টি, বাট হয়তো আমি 1 কিলোমিটার দূরে গেলে হয়তো বৃষ্টি নাও থাকতে পারে। যদিও বৃষ্টি থাকে হয়তো এমন পরিমাণে বেশি নাও থাকতে পারে, যার কারণে হচ্ছে বাইকটা একটু জোরে টান দিলাম। অ্যান্ড দেন টান দিয়ে চলে আসছি বৃষ্টির এরিয়া ছেড়ে অনেক দূরে। অ্যান্ড দেন আসার পরে আসলেই সত্য, এখানে বৃষ্টিটা অনেক কম। সো আপনারা যারা বাংলাদেশে থাকেন বা দেশে থাকলেও, মানে পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা থাকেন না এখন, আপনারা দেখবেন এমন যে অনেক হয়, যেমন এখানে বৃষ্টি হচ্ছে ওইখানে হচ্ছে না, মানে একটু ডিস্টেন্স। যেমন ধরেন এখানে বৃষ্টি হচ্ছে 200 মিটার দূরে বা 500 মিটার দূরে, ওইখানে বৃষ্টি হচ্ছে না, বা ওইখানে ঠান্ডা বাতাস বা হালকা হালকা ফোঁটা বৃষ্টি পড়তেছে। যার কারণে হচ্ছে আমি এই আইডিয়াটা নিয়ে হচ্ছে আগেলাম। সো আগানটা অবশ্যই আমার জন্য কার্যকরী হয়েছে। সো এখান থেকে হচ্ছে টান দিয়ে বেরিয়ে গেলাম, আকাশ চমকাচ্ছে, আমাদের এখানে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমি সাদা টি শার্ট পরছি, সাদা বলতে ক্রিম কালারের মধ্যে, সেহেতু বুঝতে পারতেছেন যে বৃষ্টির ফোটা ফোটা দাগটা দেখাই যাচ্ছে। যাই হোক গাইস, বৃষ্টি থাকার যাই থাক, আসলে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে বাইকের দিকেও আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ। জ্যাম থাক অ্যান্ড দেন বৃষ্টি থাক, এভরিথিং যা খুশি তা থাক, বাইকার ইজ অলওয়েজ বাইকার। সো বাইকারদেরকেও আটকে রাখতে পারবে না। সো আমার কাছে এটাই মনে হয়। সো আমি হচ্ছে ওইভাবেই চলি। যদিও বৃষ্টি থাকে আমি সেই ধরনের প্রিপারেশন নিয়ে বের হই, বৃষ্টি থাকলে থাক, আর রোদ থাকলে তো সেই ধরনের প্রোডাক্টর আমার কাছে আসেই। বাট বিশ্বাস করেন ভাই, বৃষ্টির মধ্যে সবসময় বাইক চালাতে ভালো লাগে না, অনেকটা সময় অনেকটা ফিল লাগে। বিশেষ করে বৃষ্টির মধ্যে বেশি ভালো লাগতো যখন নাকি বাংলাদেশে থাকতাম, কলেজ থেকে বাড়িতে যাওয়ার সময় বা স্কুল থেকে বাড়িতে যাওয়ার সময়, বা কোথাও ঘুরতে গেছি বন্ধুরা সাথে আছে। সো ওই সব জায়গায় বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে মজা। যেমন আমার একটা কথা মনে আছে, আমি হচ্ছে 2023 সম্ভবত রোজারিদের পর থেকে আর কি, আমার যে বন্ধুরা আছে এলাকার, আমাদের বাড়ি হচ্ছে ঢাকা দোহার। সো বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম, যেহেতু পদ্মা সেতু ওপেন হওয়ার পরে প্রায় 1 বছরের মতো, কয়েকদিন চলার পরে প্রায় 1 বছরের মতো বাইক চলাচল নিষিদ্ধ ছিল। যারা পদ্মা সেতুতে চলাচল করছেন বা বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই জানেন, এবং বিদেশের মানুষও জানেন। সো যাই হোক, সো ওইখান থেকে হচ্ছে আমি বাইক দিয়ে হচ্ছে পদ্মা সেতু পার করতে পারিনি, মানে চালিয়ে। সো যার কারণে হচ্ছে ঈদের পরপরই একটা প্ল্যান ছিল যে পদ্মা সেতু পাড়ি দিয়ে হচ্ছে ভাঙ্গা গোলচক্কর যাবো। সব বন্ধুরা সবাই মিলে বের হয়েছিলাম। বাট দুঃখের বিষয় কি জানেন, 2-3 দিন আমরা হচ্ছে আবহাওয়া খারাপ দেখে বেরোয়নি, বাট যেদিন হচ্ছে আমরা বেরোইছি ওদিনকে আবহাওয়া ভালো ছিল। অ্যান্ড দেন আমরা যখন ব্রিজের মাঝামাঝি পর্যায়ে গেছি পদ্মা সেতুর উপরে, ওইখানে গিয়ে হঠাৎ করে বৃষ্টি। সো বুঝেন, আপনি যদি নিচে থাকেন, সো আপনি হচ্ছে একটা তেল বার পাইবেন বা কোনো না কোনো একটা দোকানপাট পাবেন যেখানে আপনি বাইকটা পার্কিং করতে পারবেন। বাট যদি ব্রিজের মাঝামাঝি অবস্থাতে বৃষ্টি নামে, সো ওই ক্ষেত্রে আপনি কী করবেন? সো ওই ক্ষেত্রে আমাদের কিছুই করা ছিল না, শুধু বৃষ্টিতে ভিজছি, বাইক চালাইছি। সো ফিলটা ছিল অন্যরকম। আর যদিও তখন আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না, তখন হচ্ছে আমি চালাইতাম iPhone 11। সো তারপর আমি হচ্ছে হেলমেটের সামনে যে মাউন্ট আছে, এখন যে মাউন্ট আছে, এই মাউন্টটা ইউজ করতাম। অ্যান্ড দেন ওইখান থেকে আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম, সেগুলো আমার আগের ভিডিওতে আছে। সো যাই হোক গাইস, এটাই বললাম যে বৃষ্টি অবশ্যই ভালো লাগে, এবং বৃষ্টির মধ্যে বাইক চালাতে ভালো লাগে যদি কাছের বন্ধুরা কাছে থাকে। সো যেহেতু বিদেশের বাড়িতে তেমন কাছের বন্ধু নাই, তারপরে একা একা একটু ফিল নেই, ঘুরি খাড়ি একটু বৃষ্টির জন্য একটু এনজয় করি বৃষ্টির সাথে সাথে আর কি। কিন্তু ভাই বিশ্বাস করেন যে ছোটোবেলার বন্ধুরা বা কাছের বন্ধুরা, তারা না থাকলে আসলে জীবনটাই শূন্য। কারণ তারা যদি থাকে, আপনি যত সমস্যার মধ্যে থাকেন, জীবনটা অনেক ইজি হয়। আর আমি হচ্ছে এমন একটা মানুষ ভাই, আমি বিদেশে আসছি আসলে আমার এলাকার মানুষ, মানে আমার বাড়ি হচ্ছে ঢাকা দোয়ার, এখানে মনে করেন ঘরে ঘরে মানুষ প্রবাসে, মানে 100টা ঘরের মধ্যে 100টা ঘরের মানুষই প্রবাসে। বাট দুঃখের বিষয় মালয়েশিয়া এর সংখ্যা খুবই কম, বেশি আছে হচ্ছে আপনার আরব কান্ট্রিতে, অ্যান্ড দেন ইউরোপে বেশি আছে। সো
এই মালয়েশিয়াতে খুবই কম। সো কয়েকজন আছে আমার দেখাশোনা আমাদের এলাকার লোক, সো তারা মাঝে মাঝে আসে আমার কাছে। ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ঈদের মধ্যে, যে 400 কিলোমিটার দূর থেকে ঈদ করতে আসছে একসাথে। সো কাছের বন্ধু বান্ধব আসলে অবশ্যই ভালো লাগে। আর আমার একটা বিষয় কি, কাছের বন্ধুরা যখন আসে তখন আমি কাজ বন্ধ দিয়ে হলেও তাদের সাথে দেখা করি। এটা হচ্ছে আমার একটা ভালো দিক, কারণ আমার কাছে যে আসে তার সময়ের অবশ্যই আমার কাছে মূল্য আছে, এবং দেন তার গুরুত্ব অবশ্যই আমার কাছে আছে। সো তার জন্য আমি যদি আমার কাজ বন্ধ দিয়ে হয় তারপরে তার সাথে আমি দেখা করি, কথা বলি, অ্যান্ড দেন তাকে নিয়ে একটু ঘুরি। সো ঘুরতে ভালো লাগে। আর যদি কাছের বন্ধু থাকে তাহলে তো ভাই আর কোনো কথাই নেই। অ্যান্ড দেন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য খুব ভালো ভালো ঘোরার ভিডিও করে মানে খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো ঘোরার ভিডিও নিয়ে আসতেছে ইনশাল্লাহ। সো সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপনাদের মাঝে খুব ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।